নিজের ঘোষণা মতোই কথা রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়ার পর সোমবার আচমকাই রাজধানী জিবি হাসপাতালে উপস্থিত হন তিনি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সরকারি হাসপাতালগুলোর পরিষেবা ও চিকিৎসকদের উপস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি হঠাৎ করেই জিবি হাসপাতালে পরিদর্শনে যাবেন। সেই ঘোষণারই বাস্তব প্রতিফলন দেখা গেল সোমবার, যখন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি জিবি হাসপাতালে পৌঁছে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা পরিষেবার সামগ্রিক পরিস্থিতির খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক সফরকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং রোগীদের জন্য উন্নত স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশ দেন। সরকারি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং হাসপাতালগুলিতে জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ম্যাক্সিমাম 1 কিলোমিটার, তো এটা জিবি হাসপাতালের আন্ডারেই থাকবে। তো যেসব জায়গাগুলো, তাছাড়া আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলো MCH আছে, ফর এক্সাম্পল মাদার অ্যান্ড চাইল্ড, যখন এই হসপিটালটা হয়ে যাবে তো সেখানে চলে গেলে জায়গাগুলো যত বাড়বে সুবিধাগুলো সেখানেও বেড়ে যাবে। গর্ভবতী মহিলারা কি অসুবিধা হয়েছে, এর জন্যই তো এদের লোড যাতে কমানো যায়, এখানে যাতে পেশেন্ট যাতে ডিস্ট্রিবিউশন হয়। কালকে তো আমরা বললাম যে 50 বেডের সেখানেও মবস গাইনির ব্যবস্থা রেখেছে। আর একটা যেটা আমাদের IGM হসপিটালের যে সামনের বিল্ডিংটা, সেটাকে ভাবছি আমরা ওখানে অবস গাইনির পুরো হসপিটালটাই আমরা এখানে শিফট করে নেব। তাহলে আগে তো IGM হসপিটাল মানেই তো অবস গাইনি এবং আমাদের পেডিয়াট্রিক্সের ছিল। তো এখন MCH যেহেতু হয়েছে অনেকটা সুবিধা হবে, প্লাস অবস গাইনির যখন ওইখানে চলে আসবে এবং যে ইনস্টিটিউটটা আছে এটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে, তাহলে ওইখানে অবস গাইনির পেশেন্ট যখন যাবে অনেকটা জিবির উপর প্রেশারটা অনেক কমবে।